সেই দিনটা ছিল ৩১শে ডিসেম্বর ২০২৩। বছর শেষ হচ্ছে, নতুন বছর শুরু হচ্ছে। তারই মাঝখানে আমরা তিনজনে মিলে বেরিয়েছিলাম ঘুরতে। ঘুরতে বলতে এই কাছাকাছি, সেমন কোনো দূর বা সুন্দর জায়গায় না। তো হঠাৎ করে একটা ফুলের দোকানের সামনে এসে ও দাঁড় করালো, আর কিছু ফুল আমাকে কিনে দিল। এটা জাস্ট ভালোবাসার বহিঃপ্রকাশ। বিয়ের ৫-৭ বছর পরে এইসবের যদিও দরকারও হয় না, তবু দিলে কারই না ভালো লাগে। সেই দিনকে লাঞ্চটা একটু হেভি আর রিচ হয়ে গেছিলো, যার জন্য বিকেলে খাওয়ার মতন পেটে একেবারেই জায়গা ছিল না। প্রত্যেক সময় আমরা বাইরে বেরালে টুকটাক কিছু না কিছু খাই, কমসে কম ফুচকা, চাট, ঘুগনি, কমসে কম এগুলো তো খাওয়া হয়। কিন্তু বছরের শেষে সেই জিনিসটাকে আমি যেন কন্টিনিউ করতে পারলাম না। ওই দিনটা আমার খাওয়ার মতন পেটে একটুও জায়গা ছিল না। আবার এদিকে রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু আমি দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনুষ্ঠান হচ্ছে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য। আমার বরের এই শীতে আমাকে নিয়ে বাইকে করে ঘুরতে ওর একেবারেই ভালো লাগে না, কারণ আমার অল্পতেই ঠান্ডা লেগে যায়। সর্দি, কাশি, প্যাতপ্যাতানি, ছ্যাঁতছ্যাঁতানি সব জায়গায় শুরু হয়ে যায়। কিন্তু ওকে কি করে বোঝাই, এই ঠান্ডাই তো আমার বাইকে চড়তে ভীষণ ভালো লাগে। ৩১শে ডিসেম্বরে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখি মানুষ কিন্তু এলাই ব্যাপার, এইটা ওইটা কিছু না কিছু আয়োজন করতে তারা ব্যস্ত। তো সেই অর্থে আমাদের এলাকা কিভাবে পিছিয়ে যায়, তারাও কিন্তু কিছু না কিছু তোড়জোড় করা স্টার্ট করে দিয়েছে। তো চলো সেখান থেকে ঘুরে আসি। হ্যাপি নিউ ইয়ার সবাই, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা। তোমরা সবাই নিশ্চয়ই অনেক আনন্দ করছো। তোমরা কোথায় কে কে ঘুরতে যাচ্ছ আমাকে কিন্তু জানিও, কারণ আমি তো কোথাও যাচ্ছি না। না পুরোনো বছরে কোথাও গেছি, আর নতুন বছরও দূর দূর পর্যন্ত কোথাও যাওয়ার কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো তোমরা নিশ্চয়ই অনেক অনেক জায়গায় ঘুরতে যাচ্ছ, সবাই কে কোথায় গেছো জানিও। শীতকাল আসলেই সবাই পিকনিক করে, আর আমার সর্দি কাশি হয়। আর নিউ ইয়ারে একটা জিনিস ডিসাইড করেছি যে কিছু লোকের থেকে যতটা সম্ভব এই বছরে মানে দূরে থাকার চেষ্টা করবো। দূরে বলতে গিয়ে দূর অবধি যেতে লাগবে না, মানে খুব সোকল্ড আত্মীয় স্বজন বলে না, তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবো। যারা প্রচণ্ড রাজনৈতিক, কূটনৈতিক, টক্সিক সব কিছুর একেবারে কম্বো তারা, বুঝলো তো কী বলবো আর তাদের বিষয়। আর তারা দাবি করে যে তারা আমাদের নিজেদের লোক, কাছের লোক। তো তাদের থেকে এবছরে আমি চেষ্টা করবো যে যতটা সম্ভব তাদের থেকে দূরে থাকা যায়, কারণ তারা নিজেরাও কি বলবো সেই মাইন্ড গেম খেলতে পারে। আর তাদের সঙ্গে যদি আমি করতে যাই তাহলে আমার অনেক সময় বরবাদ হয়। তো আমি সময়কে বাঁচাবো আর তাদের থেকে দূরে থাকবো, এটাই আমি ডিসাইড করেছি। ও
বেসিক্যালি আমার নিউ ইয়ার রেজুলেশন সময়কে বাঁচানোর, মানে অনেকেই তো শুনছিলাম, কেউ বলছে জিম করব, কেউ বলছে নতুন করে ভালোভাবে পড়াশোনা স্টার্ট করব, কেউ বলছে নিজেকে সময় দেব। তো এটা আমার রেজুলেশন মনে করে নিতে পারো। কিছু বন্ধুরা বলছে যে 365 দিনে 365টা পোস্ট দেবে, 365টা ব্লগ দেবে, তো মানে একটা বিশাল এলাহি ব্যাপার সবার মধ্যে। তো আমার ব্যাস এইটাই যে আমি সময়কে বাঁচাবো। তো নতুন বছরে 1 জানুয়ারিতেই প্রত্যেক বছর এক একটা নতুন নতুন রেজলিউশন মানে মানুষের স্টার্ট করে, কিন্তু সেইটা আমার ক্ষেত্রে হয়ে যায় কি ফেব্রুয়ারি আস্তে আস্তে সেটা মানে কোনো ভ্যালুই থাকে না সেই রেজলিউশনের। তো চলো দেখি এবার এইটা কত দূর। দিন হয়ে গেছে তবুও আমার এই ফুলগুলো কিন্তু শুকায়নি, সুন্দর আর সতেজ আছে। তো 2024টাও আই হোপ এরকম ফুলের মতন আমার লাইফটাও সুন্দর আর সতেজ থাকুক। Thank you everyone for watching this video.